একটা খবর দেখেন, 2 আসনের নির্বাচনে গণভোট নয়, সেটা হচ্ছে বগুড়া 6 এবং শেরপুর 3, দুইটা উপনির্বাচন হবে। বগুড়া 6 আসন আপনারা জানেন, তারেক রহমান এই আসনটি ছেড়ে দিয়েছেন, তিনি ঢাকার 17 আসনটা রেখেছেন আর এটি ছেড়ে দিয়েছেন। আর শেরপুর 3 আসনের জামাত প্রার্থী মৃত্যু হয়, এটা আবার নির্বাচন হচ্ছে, পুনর্নির্বাচন। এই 2 নির্বাচনী এলাকায় গণভোট হবে না। আসলে গণভোট হবে না বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। আমি আজকে একটা টকশোতে ছিলাম, সেখানে বলেছি গণভোটের আসলে গণমৃত্যু হয়েছে, কারণ এটা অনেক আগেই একটা গণতামাশায় পরিণত হয়েছে। এখন বলবেন যে সব রাজনৈতিক দল তো অংশ নিয়েছিল, হ্যাঁ নিয়েছিল, কি করবে? বিএনপিকে অনেক কৌশলে এগোতে হয়েছে। তখন যদি বিএনপি এটার প্রতিবাদ করে তাহলে নির্বাচন হয় না। বিএনপি চেয়েছে ছলে বলে কলে কৌশলে নির্বাচনটা আদায় করা। তারা ইউনূস সরকারকে হজমও করতে পারছিল না, উগরাইতেও পারতেছিল না, গলার কাটা হয়ে বিততেছিল। তারা শুধু অপেক্ষায় ছিল একটা নির্বাচন হোক। সেই বহু বিলম্বে সেই নির্বাচনটা হলো 18 মাস পরে। তার আগে নানা রকম কলা কৌশল করছে। জামাত এনসিপি কার্যত এই সরকার চালাইছে এবং ইউনূসের কাঁধে ভর করে তাদের লক্ষ্য ছিল নির্বাচনটাকে যত প্রলম্বিত করা যায়, বিলম্বিত করা যায়, এর মধ্যে তারা আরো জেকে বসবে সমস্ত জায়গায় এবং বিএনপি নির্বাচনের পর বিএনপির হাতে যাতে খালি একটা হাড়ি ধরাই দেওয়া যায়। তো সেটা হয়নি। মানুষ বুঝতে পারছে, মব একের পর এক মব হইতে হইতে যখন দেখলো যে মানে গণতান্ত্রিক শক্তির উপর আঘাত, তখন সবাই একজোট হয়ে তারা ধানের শীষে ভোট দিল এবং বিএনপি জয়যুক্ত করলো। ষড়যন্ত্র মৃত্যু হলো। এখন ইউনূস সরকারের কোনো অস্তিত্ব নেই। তার চেলা চামুন্ডা যারা আছে তারা দেখেন কোথাও কোনো নেই। যেমন মনে হচ্ছে যেন আওয়ামী লীগ সরকারের মতন পতন হয়েছে ইউনূস সরকারের। এখন এই গণভোটে কি হলো, জুলাই সনদ কি হলো, এইগুলি দিয়ে সংসদ চলবে না। নির্বাচন আরো হোক, যদি আরো 5টা আসনেও নির্বাচনে, তো কোনো আসনে আর গণভোট হবে না। কারণ এই গণভোট অনুযায়ী সংসদ চলবে না, সংসদ চলবে সংবিধান অনুযায়ী, যেটা কালকে সালাউদ্দিন আহমেদ কিন্তু আকার ইঙ্গিতে বা পরিষ্কারভাবেই, আকার ইঙ্গিত বলবো না, স্পষ্টভাবেই বলছে যে সংসদ অনুযায়ী দেশ চলছে। তাহলে সংসদ অনুযায়ী দেশ যদি চলে এবং পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে তো সংসদই সমস্ত ক্ষমতার মালিক। আইন প্রণয়ন হবে, আইন সংশোধন হবে, সংবিধান সংশোধন হবে, নতুন সংবিধানে যদি কোনো কিছু অনুচ্ছেদ সংযুক্ত হয়, সবকিছুই করবে হচ্ছে নির্বাচিত সংসদ, নির্বাচিত সংসদ সদস্যরা। এখানে বাইরে থেকে চাপিয়ে দিয়ে ওই তথাকথিত গণভোট কি বলা হলো না হলো, এইগুলোর কোনো মূল্য নেই। অর্থাৎ পুরো এই যে 8 মাস ধরে সংবিধান সংস্কার কমিশন নামে যে কমিশন বসে বসে ডিম পারলো, এই কোনো ডিম আর এই সংসদ তাওয়া দিয়ে ফুটাবে না, এটা আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি। কারণ মূল যে সংস্কারের বিষয়, সেই সংস্কারগুলো বিএনপির 31 দফার মধ্যেই আছে। বিএনপি তার যদি 31 দফাটাই এই পিরিয়ডে কতটা বাস্তবায়ন করতে পারে সেটাই দেখার বিষয়। আর সেখান থেকে যদি অর্ধেকও বাস্তবায়ন করতে পারে, তাহলে বহু কিছু সংস্কার হয়ে যাবে। ফলে এটা আলাদাভাবে আর ওই জুলাই সনদের পাতা খোলার দরকার নেই। আমার ধারণা যে বিএনপি আর এই চক্করের মধ্যে পড়বে না, কারণ সংসদে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। সুতরাং এই সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ওই বাইরে থেকে কারা কি মানে প্রণয়ন করলো, আইন প্রণয়ন করলো, যে অটোমেটিকভাবে এটা সংবিধানের মধ্যে ঢুকে যাবে, অটোমেটিকভাবে এটা হবে, এই অটো জিনিস আর এখানে চলবে না। এখানে পরিষ্কার কালকে 12ই মার্চ, কালকে থেকে যে সংসদ হবে, সেই সংসদ আইন প্রণয়ন করবে, আইন সংশোধন করবে, আইন বাতিল করবে, সবকিছু এই সংসদ যেভাবে চলার কথা সেভাবেই চলবে। এর উন্নত হবে বলে আমার মনে হয় না।